হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলের পক্ষ থেকে আমি তান্ত্রিক গুরু এস.এম. সুলতান মাহমুদ আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাইদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি আদাব বা নমস্কার, অন্য ধর্মের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করলাম নতুন একটা ভিডিও। আজকের ভিডিওর বিষয়টা হবে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে বিভিন্ন ধরনের অবাধ্য ব্যক্তিদেরকে, অবাধ্য মানুষকে বাধ্য করিবার তাবিজসমূহ। ছোট্ট ছোট্ট দুইটা আমল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু আমল যদিও ছোট হয় কাজগুলো অনেক বড়। আমল ছোট কিন্তু কাজগুলো অনেক বড়। পবিত্র কোরআনী আমল আমি সোলেমানি কিতাব থেকে আপনাদেরকে নকশাগুলো দিচ্ছি। এটা আদি ও আসল সোলেমানি কিতাব, তাবিজের কিতাব। এই কিতাবের এই তকবিরগুলো আমি অসংখ্য অগণিত বার ব্যবহার করেছি আমার জীবনে। আল্লাহ তাআলা শতকরা 90% ব্যক্তিকে ফলাফল দান করেছেন। 10% হয়নি। কেন হয়নি সেটা মহান আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু শতকরা 90% লোকের এই তকবীরের দ্বারা কাজ হয়েছে। তাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনাদের দ্বারা আশা করি অন্য ব্যক্তিও উপকৃত হোক। কিভাবে আপনার দ্বারা অন্য ব্যক্তি উপকৃত হবে? আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের জন্য আরও 10 জন ব্যক্তি দেখতে পারবে, আরও একজন ব্যক্তি দেখতে পারবে। যদি ভালো না লাগে ডিসলাইক দিন, হার্ট রেট দিন, আর যদি ভালো লাগে তাহলে লাভ দিয়ে দিন। এটা কোরআনী আমল। অনেকের পছন্দ হবে, অনেকের হবে না। যাদের ঈমান আছে তারা অল্পতে বুঝেন, যারা বেঈমান, বেদিন, মুনাফিক, এদের কাছে ভালো নাও লাগতে পারে। কোরআনী আমলকে যদি আপনি কোরআনের প্রতি বিশ্বাস রেখে যদি একটা তকবির করেন, আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবে না। অন্য অন্য আমলের কথা আমি গ্যারান্টি দেই না, কিন্তু কোরআনী আমলের কথা আমি গ্যারান্টি ছাড়া কথা বলি না। 1000 বার না, লক্ষ বার, কোটি বার বললেও ভুল হবে না। কারণ পৃথিবীতে একটি গ্রন্থই সত্য, সেটা হচ্ছে পবিত্র আল কোরআনুল মাজিদ। এই কোরআন মাজিদের এমন কোনো সংখ্যা, এমন কোনো অর্থ, এমন কোনো অক্ষর নেই যেটা হেলায় খেলায় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে যতগুলো আয়াত দিয়েছেন, যতগুলো হরফ দিয়েছেন, যতগুলো জের জবর নোক্তা দিয়েছেন, প্রত্যেকটাই কার্যকারী এবং গুণবাচক, যার অর্থ রয়েছে। তবে মানুষ আমরা ভুলের ঊর্ধ্বে নয়। ভুলবশতে আমরা অনেক কিছু করে ফেলি। অনেক ভুলের কারণে আমাদের জীবনে অনেক মহামারী, সমস্যা দেখা দেয়, ঝুট ঝামেলা দেখা দেয়। এখন এই সমস্ত ঝুট ঝামেলা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে ইখলাসের সহিত, ঈমানের সহিত, ইয়াকিনের সহিত চলতে হবে। এখন আসুন, অবাধ্য ব্যক্তিকে, অবাধ্য মানুষকে, অবাধ্য লোকদিকে আমাদের বাধ্য করার যে প্রক্রিয়া, কিভাবে বাধ্য করব, এই বিষয়ে সরাসরি আপনাদের সঙ্গে আমি আলোচনা করতেছি। 2টা আমল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। 2টা আমল, 2টা তকবির নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম আমল, যদি সাধারণ লোকদিকে বাধ্য করিতে ইচ্ছা করেন তবে প্রত্যেক দিন আপনাকে নিয়মিতভাবে এই আমলটা করতে হবে। ফজর নামাজের পরে নিয়ত দোয়াটি 111 বার পাঠ করিতে থাকিবে। ঠিক আছে? দোয়াটি পূর্বে ও পরে 11 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করলেই আপনার হবে ইনশাআল্লাহ। আমলটি লেখকের পরীক্ষিত। দোয়াটি এই যে আল্লাহুম্মা থেকে শুরু করে রিজালা পর্যন্ত। ঠিক আছে? এই আল্লাহুম্মা থেকে শুরু করে এই রিজালা পর্যন্ত, এই যেখানে দেখেন আপনার বাংলায়ও কিন্তু লেখা আছে। ঠিক আছে?
আপনারা পড়ে নেবেন, এই আমলটা করবেন। যদি প্রত্যেক দিন এই তসবিহটি করতে পারেন, এটা একটা তাসবিহ, এই তাসবিহটা যদি আপনি 111 বার করতে পারেন, দুনিয়াবি যত মানুষ আছে তারা আপনার বাধ্য হবে। এই বাধ্যটা এমন যে আপনার বিপক্ষে কাজ করতে পারবে না। কিন্তু আপনি একটা অন্যায় করছেন, আপনি একটা খুন করছেন বা একটা ইভটিজিং করছেন বা একটা মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাধা প্রদান করা হবে, কারণ আপনি অন্যায় করতেছেন। কিন্তু যদি আপনি ন্যায়ের পথে থাকেন, ন্যায় নিষ্ঠার উপরে থাকেন, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত এবং বরকতের অংশীদার হয়ে যাবেন। কারণ মহান আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, সর্বপ্রথম তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেন, হে জিবরাইল, আমি আমার ওই বান্দাকে, উমুকের ছেলে উমুককে, আমি ওই আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহকে আমি ভালোবাসি, মহাব্বত করি। হে জিবরাইল, তুমি তাকে মহাব্বত করো, তুমি তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম এই কথাটা শোনার পরে যে চুপ করে থাকা বা শুধু তাকে ভালোবাসা, তা কিন্তু নয়। মহান আল্লাহ তাআলার পবিত্র জবানে এই কথাটা শোনার পর প্রিয় জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদিগকে ডাক দিবেন, হে আসমান ও জমিনের ফেরেশতাগণ, শোনো তোমরা, ওই যে অমুক জায়গার আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহকে আমার আল্লাহ তাআলা মহাব্বত করে, ভালোবাসে, সেই কারণে আমি জিবরাইল তাকে ভালোবাসি, মহাব্বত করি। অতএব তোমরাও তাকে ভালোবাসো এবং মহাব্বত করো। এটাই বাস্তবতা, ঠিক আছে? এটাই বাস্তবতা। মহান আল্লাহ তাআলার দয়া এবং ভালোবাসা যদি আপনার প্রতি থাকে, ভাই আল্লাহর কথা পরে আসি, দুনিয়ার একটা স্বার্থের কথা বলি। কারণ আজকাল মানুষ লজিক বেশি পছন্দ করে, লজিক ছাড়া কথা বোঝে না, বুঝতে চায় না। সাধারণ দুনিয়ার একটা পাতি নেতার কথা বলি, ভাই আপনার এলাকায় যদি চেয়ারম্যান মেম্বার থাকে, যদি মেম্বারের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, মেম্বার যেখানে যায় আপনাকে নিয়ে যায়, দাওয়াত দেওয়া পর বিচার সালিশ দরবার দিয়ান যেখানে যায় সেখানে আপনাকে নিয়ে যায়, আপনার এলাকার লোক কিন্তু আপনাকে গুনে চলবে, এই মেম্বারের লোক, কথাবার্তা হিসাব করে কোষ। এরপরে আসেন চেয়ারম্যান, চেয়ারম্যানের সাথে যদি আপনি পিএস হয়ে ঘুরতে পারেন, আরে বাপরে, ওটা তো চেয়ারম্যানের পিএস, সাবধানে কথা বলিস, আপনার আলাদা একটা দাম, সম্মান, মান। তাহলে এরপরে চেয়ারম্যানের থেকে শুরু করে আসেন আপনি ইউনিয়ন পর্যায় থেকে আপনি থানা পর্যায়ে যান, ঠিক আছে? থানা পর্যায়ে যান, এরপর জেলা পর্যায়, এরপরে আপনি এমপি, মন্ত্রী, আরে ভাই প্রধানমন্ত্রী। সেখানে দুনিয়ার বাদশা, আখেরাতের বাদশা, কুল কায়নাতের বাদশা, সে আপনাকে পছন্দ করে, মহাব্বত করে, ভালোবাসে। সে জিবরাইল আলাইহিস সালামকে, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে দিয়েছে, হে জিবরাইল, আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। তাহলে চিন্তা করেন ব্যাপারটা কীরকম, চিন্তা করেন আপনি, বিষয়টা মাথায় রাখেন। এখন আসেন দ্বিতীয় আমলটার কথা আমরা বলি। দ্বিতীয় আমলটা কিভাবে করবেন? তেল মাখাইয়া লোক বাধ্য করিবার তকবীর, নিয়ত আয়াতটি, এই আয়াতটা, ঠিক আছে, 678 বার পাঠ করিয়া চামিলির তেলের উপরে দম করবে। চামিলির তেল, এটা বানিয়াতির দোকানে পাওয়া যায়, তেলের কালার হবে ব্লু কালার, ঠিক আছে? তেলটার অরিজিনাল যেটা তেল হবে সেটার কালার হবে ব্লু কালার, অত্যন্ত সুগন্ধি একটা তেল, খুবই ভালো। আমরা যারা তান্ত্রিক আছে, কবিরাজ আছে, ফকির আছে, তারা এই তেলকে ভালো চিনে, কারণ এটা বশীকরণ কাজে অত্যন্তভাবে আমরা ব্যবহার করে থাকি, জ্বালালি কাজে আমরা ব্যবহার করে থাকি, জ্বালানোর জন্য, তাবিজ জ্বালানোর জন্য। যাই হোক, এই তেলটা আপনারা কিনবেন, কেনার পরে এই তেলের উপরে 678 বার এই আয়াত পাঠ করে ওই তেলের উপরে ফুঁক দিবেন, ঠিক আছে? এবং উক্ত তেল আপনার শরীরে মাখাইয়া, অর্থাৎ মুখমণ্ডলে ব্যবহার করিয়া যাহার সামনে যাইবেন, যাহার নামকে স্মরণ করবেন, সে আপনার বাধ্যগত হবে, সে আপনার অনুগত হবে। এখন আপনি এই যে আয়াতটা আছে, এই আয়াতটা এখানে বাংলায় লেখা আছে, আরবিতে যারা পড়তে পারেন আরবিতে পড়বেন, যারা বাংলায় পড়তে পারেন তারা বাংলায় পড়বেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।